হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি করল্লার রেসিপি নিয়ে। করল্লা কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি, আর বেশিরভাগই সবাই ভাজি করে থাকি। আজকের আমি একটা নতুনত্ব করল্লা রান্না নিয়ে চলে আসলাম। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, সেখানে আমি তেল দিয়েছি টেবিল চামচের 3 চামচের মতো তেল দিয়েছি। আর বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আজকে বেশি কিন্তু রান্না করে দেখাচ্ছি না, আমি 3টা করল্লা নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ আপনারা যারা পছন্দ করেন না, না দিলেও চলবে। আমি চিংড়ি মাছটা দিলে টেস্টটা অনেক বেশি হয়। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, তারপরে মরিচের গুঁড়াও দিলাম হাফ চামচ, এবার হলুদের গুঁড়াও হাফ চামচ দিয়ে দিব। আমি সব 4 চামচ মেপে কিন্তু দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে সব মশলা দেওয়ার পরে। আর বাটা পেঁয়াজ দিলাম উঁচু করে 1 চামচ। আর লবণ স্বাদমতো দিয়ে অল্প করে পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি করলা একদম ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর করলাটা কিন্তু আমি লম্বা লম্বা করে এইভাবে করে কেটেছি। এখানে 3টা করলা নিয়েছি, আর ঠিক এইভাবে একটু মোটা করে কিন্তু কেটে নিয়েছি। এখন যে কষিয়েছি যে মশলা চিংড়ি মাছটা, এখন সব করলাগুলো দিয়ে দিব। আর আমি করলায় সবসময় একটা আলু দিই, আলুটাও ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে এখন খুব একটা জোরে কিন্তু জাল দিব না, মিডিয়াম জালে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ভালো করে কষাতে হবে, মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে দিব। আর এই কষানোতেই কিন্তু আমার করলাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে কষাতে কষাতে। আর বেশি নাড়ানাড়ি কিন্তু করবেন না, তাহলে যত নাড়াবেন তত করলা কিন্তু তিতো হয়ে যায়। আর খুব একটা বেশি নাড়ানাড়ি না করলেই দেখবেন তিতোটা কিন্তু অত হয় না। এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি একটু দিয়ে দিব। আর ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব। আর মিডিয়ামের থেকেও আস্তে জালটা দিয়ে দিব, ভালো করে করলা আর আলুটা যেন সুন্দর করে মানে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে একদম অল্প অল্প করে ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি নামিয়ে ফেলবো। এই করলাটা কিন্তু এইভাবেই আমি রান্না করে থাকি, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন আমি 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিব। আর লবণ আগে দিয়েছি, আমি টেস্ট করেও দেখেছি, লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু লবণটা অবশ্যই টেস্ট করে দেখবেন। আর এখন কাঁচামরিচ দেওয়ার পরে আবারও একটু ঢেকে দিব। একটু ঝোলের পানিটা টেনে যখন একটু তেল ফুটে উঠবে, তখন আমার এই করলা রান্নাটা হয়ে যাবে। আর আমি কিন্তু আগেও বলেছি বেশি নাড়ানাড়ি করতে যাবেন না। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আমি অনেক নিয়ে আসছি, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, এটাই আশা করি।